আসলে হুটহাট কিছু খেতে মন চাইলে মনে হয় সেটা রাতেই খেতে মন চায়, মধ্যরাতে বা অনেক রাত্রে। এখন এত রাত্রে কিছু খেতে মন চাইলে তো সেটা বানাতেই হবে, উপায় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এদিকে রাত 11:30 বাজে, তখন আমার ইচ্ছা করছিল একটু কেক খাই। তো ফ্রিজে একটু কাঁঠালও ছিল, তো ভাবলাম কাঁঠাল দিয়েই কেকটা বানাবো একটু নতুনভাবে। তো এটা নিয়েই দুই বোন একটু হাসাহাসি করতেছিলাম। তো তারপর আমরা চলে যাই মূলত কেক বানাতে। এদিকে আমি কি যেন বলছিলাম আমার একটু মনে নাই। আর প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আরও নিয়েছি 1/2 চা চামচেরও কম বেকিং সোডা। এরপর আমি একটা ডিম ভেঙে দিব। আর এই কেকটি আমি একটি ডিম দিয়েই বানাবো। ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। আর চিনিটা একটু বুঝে শুনেই দিতে হবে, যেহেতু কেকটা আমি কাঁঠাল দিয়ে বানাচ্ছি আর কাঁঠাল অলরেডি অনেক মিষ্টি, তাই চিনিটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। আর এই কাঁঠালটা একেবারেই দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আবার একটু একটু করে দিতে হবে। তাই আমিও কাঁঠালটিকে অল্প অল্প করে অ্যাড করছিলাম। আর এদিকে মনে হচ্ছিল আমার আরও একটু কাঁঠালের প্রয়োজন, তাই আমি আবারও একটু কাঁঠালের রসটা ঢেলে নিচ্ছিলাম। আর কাঁঠালের রসটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1/2 কাপের মতো তেল। আমি তেলটা বেশি দেইনি, অল্পই ব্যবহার করেছি। এইভাবে সব কিছু দেওয়ার পর ব্যাটারটিকে আমি একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে বসাবো। আর যে মোল্ডটা আপনারা দেখতে পাচ্ছেন হার্ট শেপের, এটা মূলত আমার কেকের মোল্ড নয়, এটা ছিল একটা শোপিস বক্স। তো এটাকেই আমি কেকের মোল্ড হিসেবে ব্যবহার করেছি। যেহেতু কেকটা আমি রাইস কুকারের মধ্যে বসাবো, তাই স্পেস কম থাকায় ব্যাটারটা আমি এই ছোট্ট মোল্ড এবং একটি বাটিতে বসিয়ে নেব। আমার টেকনিকটা একটু অন্যরকম ছিল, তাই না? চাইলে আপনারাও এরকম নিনজা টেকনিক ইউজ করতে পারেন। এদিকে রাইস কুকারে পানিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মোল্ডগুলোকে রাইস কুকারের উপর বসে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দিব। এইদিকে আমার বেবিটাও এত রাত হয়ে গেছে, এখনো ঘুমোয়নি, আমাদের কাণ্ডগুলো দেখছিল আর খেলছিল। ওইদিকে কেকটা রেডি হতে আমার 30-35 মিনিটের মতো সময় লাগছিল। সময় কাটছিল না জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর দেখুন 30-35 মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিব। আর হ্যাঁ, ভেতরে কেকের মোল্ডগুলোকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছিলাম, না হলে ভাপের পানিটা পড়ে কেকটা নষ্ট হয়ে যেত। অবশেষে 30-35 মিনিট পর আমার কেকটা রেডি। দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা আলগা করে নিচ্ছিলাম মোল্ড আউট করে নেওয়ার জন্য। এরপর দেখুন আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখুন কেকটা আমার একটুও নিচে পুড়ে যায়নি বা লেগে যায়নি, একদম ফ্রেশ ছিল। এরপর ওইটাও আমি মোল্ড আউট করে নিয়েছি, ওইটাও মাশাআল্লাহ ফ্রেশ ছিল, একটুও লেগে যায়নি। তো এই তো আমার কেক রেডি। তারপর আমি একটু কেটে দেখছিলাম কেকটা আসলে কতটা নরম হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে। এদিকে কেকটা আমি একটু খেয়ে দেখছিলাম, সত্যি কেকটা অনেক বেশি মজা ছিল। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।